নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। স্যুপের মধ্যে সবচেয়ে মজার ও হেলদি হচ্ছে চিকেন স্যুপ। তাই আজকে আপনাদের দেখাবো ভীষণ পুষ্টিকর ও প্রোটিন সমৃদ্ধ চিকেন স্যুপের রেসিপি। ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে স্যুপটা তৈরি করা যাবে। খেতেও হবে রেস্টুরেন্টের মতো অনেক টেস্টি, যার কারণে ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আর যেহেতু ঘরে তৈরি করবেন তাই এটা শতভাগ স্বাস্থ্যকর হবে। চলুন স্বাস্থ্যকর প্রসেসে চিকেন স্যুপ তৈরির প্রসেসটা দেখিয়ে দিই। স্যুপটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির বুকের অংশে কোনো হাড় থাকে না এবং এই মাংসটা দ্রুত সেদ্ধ হয়, তাই স্যুপ তৈরিতে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন স্যুপ তৈরিতে বুকের অংশের মাংস নিতে। মাংসের পিসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্যানে পিসটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি কিছু গাজর কুচি। গাজর একদম কুচি কুচি করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। এরপর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা। আর দিচ্ছি 1 চা চামচ লবণ। সবশেষে পানি দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব। আমি যেহেতু 2 জনের জন্য স্যুপ তৈরি করব তাই 1 লিটার পানি দিচ্ছি। পানি দিয়ে মিডিয়াম থেকে কিছুটা বাড়তি রেখে চুলা জ্বালিয়ে দিব। আর অবশ্যই ঢেকে দিয়ে রান্না করব, এতে সব কিছু তাড়াতাড়ি সেদ্ধ হবে। মাংস সেদ্ধ হতে থাক, এ ফাঁকে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যে কোনো মুদি দোকানে বা সুপার শপে পাবেন। এখন কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিব। আপনারা জানেন স্যুপের ঘনত্ব বা থকথকে ভাবটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই হয়। ভালোভাবে মিশিয়ে মিশ্রণটা একপাশে রেখে দেব। 15-16 মিনিটের মধ্যে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এখন চুলা একদম লো করে দিব। ঢাকনা তুলে চিকেন পিসটা উঠিয়ে নেব। দেখুন চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বড় পিসটা ছোট ছোট করে ছিঁড়ে নেব বা কেটে নেব। কাঁটা চামচের সাহায্যে কাজটা করতে পারেন, ছুরি দিয়ে কেটে নিলেও হবে। দেখুন আমি এভাবে ছোট করে চিকেন ঝুরা করে নিয়েছি। এবার এগুলো আবার প্যানে দিয়ে দিব। চিকেন দিয়ে চুলা লো থেকে মিডিয়াম করে দিব। এরপর দিচ্ছি কাঁচামরিচ, ঝাল বুঝে কাঁচামরিচ দিবেন। আর দিচ্ছি টমেটো সস, 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচে রেখে আবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 4-5 মিনিট পর বলক উঠে যাবে, অর্থাৎ সব কিছু ফুটতে শুরু করবে। এ পর্যায়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই সময় অনবরত নেড়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণ মিশিয়ে এরপর দিচ্ছি ডিম। একটা ডিম ভালোভাবে চামচ দিয়ে ফেটে নিচ্ছি। এরপর ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণ ও ডিম দিয়ে 1-2 মিনিট রান্না করলেই একটা থকথকে ভাব চলে আসবে। একদম শেষ পর্যায়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। কোনো রকম তেল ছাড়া ভীষণ মজার চিকেন স্যুপ তৈরি। চুলায় থাকা অবস্থায় স্যুপটা যত গাঢ় ও থকথকে দেখাচ্ছে, চুলা থেকে নামানোর পর গাঢ় ও থকথকে ভাবটা আরও বাড়বে। এখন গরম গরম পরিবেশন করে খাওয়ার পালা। তেল বা কোনো অস্বাস্থ্যকর উপাদান না দেওয়ায় এই স্যুপ ভীষণ হেলদি হবে, সেই সাথে খেতে টেস্টিও লাগবে। ছোট বড় সকলের জন্য এটা সার্ভ করতে পারেন, সবাই খুব পছন্দ করবে। এরকম স্বাস্থ্যকর প্রচুর রেসিপি আমার চ্যানেলে আছে, ঘুরে দেখতে পারেন। সবাই নিরাপদ খাবার খান, কী খাচ্ছেন জেনে বুঝে খান। আল্লাহ হাফেজ।